আমি এখন অবস্থান করছি রাজধানীর উত্তরের কুইতমতি হাসপাতালে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত সোমবার রাজধানীর তুরাগ থানার যে সাবেক যে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যে নেতা যুগ্ম আহ্বায়ক যে কে এম মামুন, ওনার যে একটা নিখোঁজের একটা যে সংবাদ যেটা হয়েছিল, যে নিখোঁজ হয়েছিল, সেই নিখোঁজ হওয়ার আজকে শুক্রবার ঘটনার 5 দিন পরে আমরা যেহেতু যে ঠিক দুপুরে যে জুম্মাবাদ নামাজের পরে পূর্বাচলের 1 নম্বর সেক্টরে তাকে স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে, তাকে অচেতন অবস্থা উদ্ধার করে এবং তারপরে প্রশাসনকে জানায়। এর পরবর্তীতে প্রশাসন উত্তরা কুইতমতি হাসপাতালে তাকে নিয়ে আসে। এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি ঘটনার সাথে কারা জড়িত বা কে কে আছে সেটা আমরা না জানতে পারলেও মামুনকে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে, চিকিৎসা অবস্থা আছে। আমরা এখানে মামুনের যে পরিবার এবং তার সাথে যে বৈষম্যবিরোধী আন্দোলন যে যারা সদস্য ছিল তাদের সাথে একটু কথা বলবো যে ঘটনা কি হয়েছিল এবং আজকে যে মামুনকে যে পাওয়া গেল তাদের এই ব্যাপারে তাদের বক্তব্যটা আমরা জানতে চাবো। যে আপনি একটু বলবেন মামুন সম্পর্কে আপনাদের সাথে কেমন আন্দোলন করা ছিল? আচ্ছা, মামুনকে যদি বলি যে মামুন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিল এবং আমাদের জুলাই পরবর্তী সময়ে এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিল। তো রিসেন্ট আপনারা জানেন যে গত 22 তারিখে উনি সকালবেলায় ভোর সিসিটিভির ফুটেজ অনুযায়ী 6টা 10-এ বাসা থেকে বের হন। এরপর থেকে 6টা 18-তে উনি ওনাকে একটা অটোতে ওঠানো, এরপর থেকে ওনার আর কোনো সন্ধান আমরা পাইনি। হ্যাঁ, ওনার শেষ সন্ধান আমাদের কাছে এটাই ছিল, ওনাকে অটোতে করে নিয়ে যাওয়া হয়। তো আজ 5 দিন পর আজকে পূর্বাচল 1 নং সেক্টরের ওইখানে যে শেখ হাসিনা স্টেডিয়াম যেখানে আছেন ওইখানে একটা মসজিদের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়, যে উনি ওখানে অজ্ঞান হয়েছিলেন অবস্থা ওনাকে পাওয়া যায়। তো পরবর্তীতে এলাকাবাসী ওনাকে উদ্ধার করে মসজিদে নিয়ে যায় এবং ওইখানে ওনাকে সাময়িক মানে জ্ঞান ফেরানোর জন্য যতটা ট্রিটমেন্ট সেটা তারা দিয়ে দেন এবং পরবর্তীতে পরিবার এবং প্রশাসনকে জানান এবং প্রশাসন তাদেরকে কুয়েতমতি হসপিটালে নিয়ে আসেন। তো এখন প্রথমে তাকে ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন তাকে বেডে নেওয়া হয়েছে। তো এখন আমরা তার সাথে কথা বলতে পারি নাই তার সাথে কি হয়েছে না হয়েছে, বাট আমরা তবে এতটুকু শুনেছি যে তাকে গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। বাট এর বেশি এখন আমরা শুনতে পারি নাই। তার সাথে হয়তো কথা বললে বাকি তথ্য আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আপনার কাছে জানতে চাই, আপনারা যে জানলেন যে আপনাদের সক্রিয় একজন কর্মী মামুন, তাকে যে বলা হয়েছিল যে গামছা দিয়ে তাকে, আপনি তো জানতে পারছেন যে গামছা তাকে চোখ বেঁধে নিয়ে যায়। আজকে মামুন যে একটু চিকিৎসাধীন আছে, তাই সুস্থ হওয়ার পরে আপনাদের কোনো প্রতিক্রিয়া বা আপনারা কোনো আন্দোলন বা কোনো ডাক দিবেন কিনা? আসলে সর্বপ্রথম শুকরিয়া জানাই পরম রব্বুল আলামিনের প্রতি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় ফেরত দিয়েছেন। এখানে আসলে ক্রেডিটবাজির আমি আসলে কোনো স্পেস দেখতেছি না, পুরোটাই আল্লাহ তাআলা চাইছেন বলে উনি এখানে সুস্থ অবস্থায় আসছেন। তবে এর পিছনে গিয়ে কাদের ষড়যন্ত্র বা কাদের আসলে ইন্ধন বা কাদের মাধ্যমে এটা হয়েছে, এটা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই খুব শীঘ্রই এটা প্রকাশ করে দিবেন এবং আশা করতেছি এটা আমরা মামুন ভাইয়ের জবান থেকে আমরা শুনবো। তো এখন পর্যন্ত আমরা যেটা শুনতে পেয়েছি তার পরিবারের কাছ থেকে, তার পরিবারকে সে গিয়ে একান্ত আলাপে অল্প কিছুই ইনফরমেশন দিয়েছে। তার ভিতরে কিছু ইনফরমেশন এমন যে তাকে গামছা দিয়ে বেঁধে যখন নিয়ে যায়, তোকে নিয়ে যাওয়ার পরে একটা স্থানে রাখে, তো নেওয়ার পরে তাকে ইনস্ট্যান্ট তাকে নেওয়ার পরে সেখানে কিছু চড়থাপ্পড় মারে, হালকা তাকে প্রহার করে। তো প্রহার করার পরে সে তো একটা ভেবাচাকামো একটা অবস্থা হয়ে যায়, চট্টর মেরে তার একটু অসুস্থ করে ফেলা হয় এবং টানা 4 দিন তাকে রুটি কলা দেয়, কোনো খাবার তাকে দেয় না, রুটি কলা আর পানি তাকে দেয় এবং সর্বশেষ গতকালকে থেকে তাকে রুটি কলা এবং পানি দেওয়াটাও বন্ধ করে দেয়, কারণ তাকে সেন্সলেস করবে তারা। এটা মামুন ভাইয়ের মুখের বক্তব্য, তার পরিবার থেকে আমরা যেটা জানতে পেরেছি, উনি আমাকে একান্তভাবে বলেছেন। তো সেখান থেকে ওনাকে গতকালকে থেকে সেই রুটি কলাটা যেটা দিত সেটাও দেওয়া কমিয়ে দিয়েছিল এবং ফাইনালি আজকে তাকে গিয়ে যখন দেখতে পারতেছে যেই চক্রটাই তাকে গিয়ে এই গুম বা আমরা বলবো অপহরণের সাথে জড়িত, তারা যখন দেখতে পেয়েছে যে সমস্ত মিডিয়া সোচ্চার হচ্ছে, প্রথম 2 দিন আপনি দেখবেন যে কোনো ধরনের কোথাও কোনো প্রকার কিচ্ছুই নাই। যখন তৃতীয় দিন এবং চতুর্থ দিন মিডিয়া কভারেজ আসা শুরু হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন তারা বক্তব্য দেওয়া শুরু করছে এবং এই টপিক নিয়ে কথা বলা শুরু করেছে, ঠিক তারপরই যেটা আমরা বুঝতে পারলাম যে হয়তো তারা একটা আন্ডার প্রেশারে থেকে তারা গিয়ে সেখানে তাকে রেখে গিয়েছে। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে, সেটা গত পরশুদিন রাত্রেবেলা তার আইডি থেকে একটা পোস্ট হয়। তো পোস্টার দেওয়া হয় তার আইডি থেকে।
তার চোখ ছিল বাঁধা এবং সে অপহরিত অবস্থায় ছিল, এটা মামুন ভাইয়ের বক্তব্য। তো মামুন ভাই অপহরিত অবস্থায় থাকায় তার ফোন দিয়ে সে কখনোই অ্যাক্টিভিজম চালাবে না। অবশ্যই তার ফোন দিয়ে কেউ না কেউ তার লগ ইন করে তার আইডিতে ঢুকে একটা পোস্ট শেয়ার দিয়েছে, এই কারণে যাতে মানুষ বোঝে যে সে হল আত্মগোপনে ছিল। সুতরাং আমরা আশা করি খুব শীঘ্রই ব্যাপারটা আমাদের সামনে পরিষ্কার হবে এবং এটা নিয়ে কোনো প্রকার কোনো নোংরা রাজনীতি আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা কি কাউকে কোনো সন্দেহ করতে? সন্দেহের তালিকায় তো এটা শুরু থেকেই আপনারা দেখে আসতেছেন যে মানে আমি পার্সোনালি কেউই না, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক একজন আহ্বায়ক ছিলাম, আমি সেই পরিচয় বাদ দিলাম। মামুন ভাইয়ের সাথে তিনি যেদিন গুম হয় সকালবেলা, তার আগের রাতে তার সাথে আমার যে কথোপকথন হয়, সে কথোপকথনে উনি আমাকে স্পষ্ট করে দুটো স্ক্রিনশট পাঠায় এবং সেই স্ক্রিনশটটা ছিল জাতীয় যুব শক্তির তাদের ফেসবুক গ্রুপের দুটো স্ক্রিনশট। সুতরাং আমি এর চেয়ে আর বেশি কিছুই বলতে চাচ্ছি না। এটা হলো গিয়ে একটা মানে অন্ধ কানাকেও আপনি যদি জিজ্ঞাসা করেন, আগের রাতে তার সাথে আমার কনভারসেশন, সে এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল, সকালবেলা সে নিখোঁজ হয়ে গেছে। তো বাকিটা আপনারা এটা যখন তদন্ত হবে এবং আপনাদের সামনে প্রকাশ্যে আসবে, এখনই আমরা 100% কনফিডেন্ট দিয়ে আমরা কিছু বলবো না। তবে আমাদের কাছে এটা সন্দেহের একটা জায়গা যে আগের দিন রাত্রেবেলা মামুন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে থ্রেট দিচ্ছে, আমি ভয় পাচ্ছি, কী করবো। আমি তাকে বলছি আপনি শান্ত হন, ভয় পেন না, স্ক্রিনশটগুলো আমাকে পাঠান। তার সাথে আমার লাস্ট কনভারসেশন সেই স্ক্রিনশটগুলো, এর পরবর্তী সময় সকালবেলা এসে গায়েব হয়ে যায়। সুতরাং এই স্ক্রিনশটের সাথে আমি অবশ্যই তার গুমের একটা এখানে একটা মিল, এইটার একটা সন্দেহ অবশ্যই আমি করবো। এটা যেমনটা আপনারা শুনছিলেন যে ওনারা বলছিল যে কে মামুন যে নিখোঁজের সংবাদে তারা যে ঘটনা মামুনকে পরিবারের কাছ থেকে যে কিছুটা যে ক্লু দেওয়া হয়েছে, তাদেরকে গামছা দিয়ে বেঁধে নেওয়া হয়েছে এবং তার উপর যে অমর যে নির্যাতনের কথা মানে করা হয়েছিল সেটাই তারা তুলে ধরেছে। তো আমরা সর্বশেষ বলতে চাই যে এই ছিল হচ্ছে আমাদের কাছে সর্বশেষ, এবং পরবর্তীতে মামুনের যে অপহরণের যে ঘটনায় কে বা কারা তাকে অপহরণ করেছে আমরা সর্বশেষ জানা মাত্র ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব।